নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। খবর সারাদিন নিয়ে আমি আহেলি রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। চলতি মরশুমে শীতের বাংলা দখল, দিন এবং রাতের তাপমাত্রায় বড় পতন। আজ এই মরশুমে এখনো পর্যন্ত শীতলতম দিন। কলকাতায় রাতের তাপমাত্রা নামলো 13-র নিচে, লাফিয়ে নামলো দিনের তাপমাত্রাও। জাঁকিয়ে শীতের প্রথম ইনিংস ইতিমধ্যেই শুরু হয়ে গেল। শীতের এই স্পেল যা রীতিমতোই স্থায়ী হবে অন্তত 5 থেকে 6 দিন, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। দিন এবং রাতের তাপমাত্রায় একটা বড় পতন। আজ এই মরশুমে এখনো পর্যন্ত শীতলতম দিন। চলতি মরশুমে শীতের বাংলা দখল। কলকাতার রাতের তাপমাত্রা নামলো 13 ডিগ্রির নিচে, লাফিয়ে নামলো দিনের তাপমাত্রাও। অর্থাৎ দিন এবং রাত উভয় সময়ের তাপমাত্রারই একটা বড় সড়ো পতন এই মুহূর্তে হয়েছে। শহর কলকাতায় তো বটেই, পশ্চিমাঞ্চলের জেলাতে আরও বেশি ঠান্ডা। কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম পুরুলিয়ার তাপমাত্রা 10-এর নিচে নেমে গেছিলো, 9-এর নিচে নেমে গেছিলো বলা ভালো। এবং তার ফলে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও বেশ খানিকটা নেমেছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেখানে তাপমাত্রার বেশ বড় সড়ো একটা পতন। এবং আবহাওয়া দফতর যা বলছে, এটা শীতের প্রথম ইনিংস। প্রথমেই বলা হয়েছিল আবহাওয়া দফতরের তরফ থেকে এবারে শীতের বেশ 3-4টা ইনিংস দেখা যাবে, এবং যার প্রথম ইনিংসটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে আবহাওয়া দফতরের তরফ থেকে জানা যাচ্ছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বেশ অনেকটা কমেছে। পশ্চিমাঞ্চলে বেশ জাঁকিয়ে ঠান্ডা, জুবুথুবু একেবারে অবস্থা সেখানে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, কলকাতা শহর সহ একাধিক যে এলাকা রয়েছে, সেখানেও তাপমাত্রার একটা বড় সড়ো পতন দিন এবং রাতে। এখনো পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন হলো আজ। আর কি বলছে আলিপুর আবহাওয়া দফতর, কথা বলবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়নের কাছে চলে যাব। অয়ন, যে দিনটার জন্য বঙ্গবাসী অপেক্ষা করছিল, জাঁকিয়ে শীতের স্পেল, তার প্রথম স্পেল অবশেষে বাংলা উপভোগ করছে এই মুহূর্তে। কতদিন স্থায়ী হবে এটা, এবং আর কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে? সুপ্রভাত আহেলি, একেবারে শীতল সকালে তোমাকে এবং তোমার মাধ্যমে জি 24 ঘন্টার সমস্ত দর্শক যারা এই মুহূর্তে টিভি খুলে বসে আছেন তাদের এটা জানানো ভালো যে এই যে শীত, জাঁকিয়ে শীতের এই যে প্রথম ইনিংস, তো অন্তত 5 থেকে 6 দিন স্থায়ী হবে। আজকে কলকাতার পারদ নেমেছে 13-র ঘরে। এই মুহূর্তে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা 13.8। তাৎপর্যপূর্ণভাবে দিনের তাপমাত্রায় বড় সড়ো পতন। গতকাল অর্থাৎ বুধবার দিনের তাপমাত্রা নেমে এসেছে 23-এর ঘরে, যেটা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। অর্থাৎ শুধু রাতে নয়, দিনে এবং রাতে জাঁকিয়ে শীতের আমেজ। তবে হ্যাঁ, দিনের তাপমাত্রা আজকে একেবারে রোদ ঝলমলে এই পরিষ্কার আকাশের হাত ধরে কিছুটা বাড়বে। দিনের তাপমাত্রা আজকে বেড়ে চলে যাবে 14-র ঘরে, মাফ করবে 24-এর ঘরে। রাতের তাপমাত্রার কিন্তু এই মুহূর্তে আর কোনো উত্থানের সম্ভাবনা নেই। অতএব রাতের যে 13.8, এই 13.8 ডিগ্রির কাছাকাছিই থাকতে চলেছে আপাতত কলকাতা শহরের তাপমাত্রা। এবং তার সঙ্গে বাড়তি পাওনা এই যে উইকএন্ড, শনি এবং রবিবার, সেখানে আরও কিছুটা পারদ পতন হতে চলেছে রাতে। অর্থাৎ যে জাঁকিয়ে শীতের এই প্রথম ইনিংস আজ থেকে উপভোগ করতে শুরু করেছেন কলকাতাবাসী, সেই ইনিংস শুধুমাত্র 5 থেকে 6 দিন স্থায়ী হবে এমনটা নয়। আরও জাঁকিয়ে শীতের আমেজ অপেক্ষা করছে এই শহর কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের জন্য এই চলতি উইকেন্ডে। একেবারেই অয়ন, শহর কলকাতার কথা তো জানলাম, পাশাপাশি গোটা বঙ্গের কথাই তুমি বলছিলে। একটু তোমার কাছে স্পেসিফিকভাবে জানতে চাইবো, পশ্চিমাঞ্চলের জেলা এবং উত্তরবঙ্গ কেমন শীতের আমেজ এই মুহূর্তে পাচ্ছে? আগামী 5 থেকে 6 দিন পশ্চিমাঞ্চলের জেলার সঙ্গে সরাসরি দার্জিলিং, কালিম্পংয়ের একেবারে শেয়ানে শেয়ানে টক্কর হবে। এখানে পুরুলিয়ার তাপমাত্রার সঙ্গে দার্জিলিংয়ের তাপমাত্রা কার্যত একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা একাধিক জেলায় এখনো পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত যে তথ্য, তাতে 10-এর নিচে নেমে গেছে। এর মধ্যে শীতলতম জেলা এই মুহূর্তে পুরুলিয়া। সেখানকার তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে নেমেছে শুধু নয়, সেই তাপমাত্রা কিন্তু প্রায়, আবারও বলছি, শেয়ানে শেয়ানে টক্কর দিচ্ছে দার্জিলিংকে। উত্তরবঙ্গের কথা আলাদা করে বলতেই হয়। উত্তরবঙ্গ কিন্তু এতদিন পর্যন্ত কাঙ্ক্ষিত ঠান্ডা বা শীত পাচ্ছিল না। আজ থেকে উত্তরবঙ্গেও শীতের গতিপথ একেবারে অবাধ।
অতএব শুধু দক্ষিণ নয়, শুধু গাঙ্গেয় বা পশ্চিমাঞ্চলের জেলা নয়, শুধু উপকূল নয়, একই সঙ্গে উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীতের আমেজ। এবং যেটা কি নোট ফ্যাক্টর, সেটা হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক জায়গায় আজকে শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভের সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, উত্তরাখণ্ড, হিমাচলের একাধিক উঁচু জায়গাতে তুষারপাত হয়েছে গতকাল রাতে। এবং সেই শীতল হাওয়া কোনো রকম বাধা বিঘ্ন না থাকার ফলে একেবারে অবাধে ঢুকছে এই গোটা বাংলায়। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, সেখানেও ঘন্টায় 20 কিলোমিটার বেগে ওই উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল হাওয়ার একটা মৃদু স্রোত বয়ে যাচ্ছে, যে স্রোতটা আজকে সারাদিন থাকবে অবাধ এবং দিনে এবং রাতে জাঁকিয়ে শীতের আমেজ। শীতের ইনিংস শুরুর প্রথম দিনেই প্রায় গোটা দিন পাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ। আরও একটা বিষয় আমি তোমার থেকে জানতে চাইবো, যেহেতু তুমি উইকেন্ডের কথা উল্লেখ করছিলে এবং এই উইকেন্ডে অনেকেরই পাহাড় যাওয়ার একটা প্ল্যান থাকে, আর যেহেতু শীতকালে পাহাড় উপভোগ করার অন্যতম একটা কারণ স্নোফলের আশা, সেক্ষেত্রে আমাদের রাজ্যের উত্তরাংশে বিশেষ করে পার্বত্য যে এলাকাগুলো রয়েছে দার্জিলিং, কালিম্পং, এখানে কি স্নোফলের কোনো সম্ভাবনা রয়েছে? তিস্তা তোর্ষা, কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল সহ কোনো ট্রেনে রিজার্ভেশন নেই। অতএব বোঝাই যাচ্ছে বছরের একেবারে শেষ দিকে এসে সারা বছরের গ্লানি, কষ্ট, সমস্যা ভুলতে মানুষ এই মুহূর্তে বেরিয়ে পড়েছেন, যার সিংহভাগ শ্রদ্ধা এই মুহূর্তে আছড়ে পড়েছে পাহাড়ে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ের উঁচু জায়গা সান্দাকফু, ফালুত, সেখানে স্নোফলের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আর যদি সেটা নাও পাওয়া যায়, তাহলেও দিনভর ঝলমলে আবহাওয়াতে দার্জিলিংয়ে বসে কাঞ্চনজঙ্ঘা দেখার সুবর্ণ সুযোগও মানুষের কাছে থাকছে। অতএব সেই সুযোগ গ্রহণ করতে যারা ইতিমধ্যেই উত্তরবঙ্গে পাড়ি দিয়েছেন, তাদের অনেকেরই ভাগ্যে শিখে ছিটতে চলেছে বলে এখনো পর্যন্ত পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। অনেক ধন্যবাদ অয়ন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।